ভক্ত হত্যাকে উৎসাহিত করেছেন, ওদের সাথে আপোষ আমাদের হবে না, হতে পারে না। তবে এটা বলি, ন্যায়নিষ্ঠ সাংবাদিকের প্রতি যেন অবিচার না হয়। সাংবাদিকরা অন্য মত লালন করতে পারেন, কেউ অবিপত্তি হতে পারে, কেউ আপনার বামপন্থী হতে পারে, জামাতপন্থী হতে পারে, কেউ বিএনপি হতেই পারে, মজার সে লালন করতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সে করে, প্রকৃতত্ব যদি সে সাংবাদিকতা করে, তার উপর যেন কোনো অবিচার না হয়। এখানেও দলীয় মতাদর্শকে আপনারা প্রাধান্য দিবেন না, দিবেন সে বস্তুনিষ্ঠ, সে সত্যিকার অর্থে সাংবাদিক কিনা। আমার অনুরোধ থাকবে সেটাই, ওরা যা করেছে আজকে বিকৃত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সরকার পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের পালাতে হয়, এবারে সেটা আমরা দেখলাম। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন নোংরা পথে না পা বাড়াই। আমাদেরকে সত্যের তরে সত্যের সাথে লড়াই করে যেতে হবে, এই হচ্ছে সাংবাদিকতা। সত্যের তরে সত্যের সাথে লড়াই করা যা সহযোগিতা নেই, সহজ সমস্যা নেই, তা কিন্তু সাংবাদিকতা নয়। তাহলে আমাদেরকে জাতের বিবেক আর কেউ বলবে না। আমি আবার বলছি, দলীয় বিবেচনায় এই প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালিত যারা হত্যা করেছে, যখন ছাত্র হত্যা হচ্ছিল নির্বিচারে, শত শত ছাত্রকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তখন এই তথাকথিত কিছু কিছু সাংবাদিক সেদিন এই ছাত্র হত্যাকে রক্ত উৎসাহিত করেছেন। এদেরকে আমি জাতির বিবেক বলি কিভাবে, এদেরকে আমি সাংবাদিক বলি কিভাবে? এরা তো জাতির শত্রু, সমাজের শত্রু, এদেরকে সাংবাদিক পরিচয় শত্রু হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এদের সাথে কোনো আপোষ হতে পারে না। যারা আমার সন্তানদেরকে নির্মমভাবে হত্যাকে উৎসাহিত করেছে, যারা আমার পেশাকে কলঙ্কিত করেছে, যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, আস্থাটা নষ্ট করে দিয়েছে, ওদেরকে গণমাধ্যমের বন্ধু বলা যাবে না, শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। এবং গণমাধ্যমের যে হিত করব সেটা আমাদের সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে আমার কথা হলো, তারা যে অপকর্মগুলো করেছে আমরাও তাই করবো, তাহলে তো একই জিনিস হয়ে গেল। আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সুস্থ দ্বারা সাংবাদিকতা করতে হবে। একটি জিনিস খেয়াল রাখবেন, সাংবাদিকদের কোনো বন্ধু নেই, একমাত্র সাংবাদিকরাই পারে সাংবাদিকতা বাঁচাতে। আপনি আজকে একটা রিপোর্ট লিখেছেন, যার পক্ষে যান সে বলবো যে আরে সালের ওয়ানের মতো ভালো সাংবাদিক আর নাই। আবার যার বিরুদ্ধে যায়, কারণ বিরুদ্ধে যাবি তার জায়গা দখল করছে যে তার বিরুদ্ধে গেল, সে বলবো ওর মতো ভালো সাংবাদিক আর নেই। এটা বাস্তবতা। আমাদের বন্ধ আছে আমাদের কলম সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা। সেই জায়গা থেকে আমরা সরে গেলে গণধিক্কিত হব। মনে রাখবেন, যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে জনগণ তাদের পক্ষে থাকে, জনগণ তাদেরকে পাশে এসে দাঁড়ায় দুঃসময়ে। মনে রাখবেন, 400 সাংবাদিকতাকে জনগণ